আপনাদেরকে যে ভিডিওটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি। এটা একেবারে পিছনে, এটা বোঝার ক্ষমতা নাই এখানে কি ছিল, বাথরুম না পাকঘর নাকি। একেবারে পিছনে, আমরা মূল বিল্ডিংয়ের পিছনে গেছি। আস্তে আস্তে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে এই বড় বিল্ডিংটায় আমরা যাব আপনাদের দেখানোর জন্য, যে ৩২ নম্বর বাড়ির ইতিমধ্যে যা দেখেছেন আজ সরজমিনে ঘুরতে এসে আমি দেখেছি। যে যেভাবে পারছে সে সেভাবেই আতুর বাডাল খুন্তা কুড়াল দিয়ে এই তছনছ করে ফেলেছে ৩২ নম্বর বাড়ি। জনতার তোপের মুখে আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু ঘুরে দেখছি, এটা কি ছিল আসলে। এখানে টাইস করা ছোট্ট ছোট্ট রুম। এই রুমে আবার একটু কালিও দেখা যায়। আমরা এখান থেকে একটু পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে। মনে হয় ফিলিস্তিনের যুদ্ধ এই ৩২ নম্বরে প্রভাব পড়েছে, এই অবস্থা। এটা একটা গাছ, এটা ফুল গাছ, একটা অন্য একটি গাছ, নারকেল গাছটাও পড়ে গেছে আংশিক। আমরা আপনাদের নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওই যে বিল্ডিংটা দেখছেন, এই দুজন লোকের মাঝখানে এই বিল্ডিংয়ে যাব। এই নতুন পিছনে, এই বাড়িটার পিছনে ৪ তলা বিল্ডিং। প্রথম যে একতলা আছে এটা মাত্র একটা সিঁড়িতে, ছোট্ট ছোট্ট সিঁড়িতে আমরা আপনাদের আস্তে আস্তে এই বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখেন কালো দাগ, একটু ডান সাইডে দেখার চেষ্টা করছি। এখানে মনে হয় লিফটের জন্য কাজ করছিলাম, করতে পারে নাই। আসলে এই ভিডিও করার মাঝে আরেকটি কথা উল্লেখ করছি। বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে এই বিল্ডিংটির কাজ কিন্তু সম্পন্ন করতে পারে নাই। কিন্তু কারণ দেখেন আজ কতদিন হয়ে গেল, তেমন মানুষ বিভিন্ন এলাকার থেকে এখানে দেখতে আসে, আর হাতের সেলফোন দিয়ে যে যেভাবে পারছে সেভাবে ভিডিও করছে। যার যতটুকু বিবেক, যার যতটুকু ভাবনা চিন্তা, সে সেভাবে মন্তব্য করছেন। জানি না আমার ভাবনা চিন্তা আপনাদের কাছে কেমন লাগবে। আমি যা দেখছি তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। এটা একেবারে পিছনে, আচ্ছা এইটা পিছনের গল্লি, এটা বামও দেখাচ্ছি। এটা অল সাইটে মালিকানা অন্য কটা বাড়ি, তাই এতদিন সাইনবোর্ড ছিল না, এখন সাইনবোর্ড লাগাইছে যে এটা মালিকানা বাড়ি। আমরা একটু আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ৩২ নম্বর, এটা পিছনের বাড়ি, একেবারে পিছনে নবনির্মিত, এটা নবনির্মিত বাড়ি। আপনার ৪ তলা বাড়িটি। আচ্ছা, এক এক করে উপরে যাচ্ছে দেখানোর জন্য। এখান থেকে কিন্তু সব বিল্ডিং দেখা যায় না, কারণ এটা একটু ভিতরের দিকে। আপনাদের দেখার চেষ্টা করছি। এটাও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে কি ছিল তা কেউ বলতে পারে না।
একটু করে ওই সিঁড়িটা, ওই সামনে সিঁড়িটা দেখা যায়, এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠব। আসলে আরেকটি কথা বলি, এখানে যখন যা আমাদের ধারণা, যেখানে শাবল কিংবা কোনো ভারী বস্ত্র দিয়ে, লোহা জাতীয় বস্ত্র দিয়ে আঘাত করছে, তখন যেখানে একটু ঢ্যাপ ঢ্যাপ করছে, শব্দ অন্যরকম হয়েছে, সেখানেই উপরে জনতা, উচ্ছৃঙ্খল জনতা সেখানে ভাঙছে, যে আয়নাগরের সন্ধানে, যে আয়নাগর আছে কিনা। তা আমরা এখান থেকে দেখাই, মনে হয় সেই ফিলিস্তিনে আসছি। দেখেন ওই বিল্ডিংটা কিন্তু ভাঙ্গা। আমরা আরও একটি 3 তলা উঠছি, এবার 4 তলায় যাব। শেষ। ভিডিওটা কাঁপাকাঁপি হচ্ছে, কারণ হাঁটতে আছে আর দেখানোর জন্য আপনাদেরকে। এখানেও ভাঙ্গা চিহ্ন পাওয়া যায়, ইট ও সুরকি দেখার জন্য। এখান থেকে একেবারে নিচের দিকে আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার লিফটের জায়গা। এই ভদ্রলোকরাও যাচ্ছে, আমার কেউ পিছনেও আছে, কেউ সামনেও আছে। এরা হচ্ছে টাঙ্গাইল জেলার থেকে এই 32 নম্বর বাড়ি দেখার জন্য। আরও একতলা আছে, তাও এখানে যাব। আপনাদের প্রতিটা বাড়ি দেখার চেষ্টা করছি, সেই 32 নম্বর বাড়ি। আপনারা দেখছেন কুদ্দুস চৌধুরী ইউটিউব। আমার আরও একটু পেজ আছে, জীবনে কত আশা ছিল, ও মাদারপুর পল্লী মিডিয়া, ইউটিউব ও ফেসবুক। এই শেষ উপরে আছে, তার উপরে জায়গা নাই। এখানে দেখেন ছাইয়ের স্তূপ। একই ছাই প্রথমত মনে ভাবছি এটি কোনো সিমেন্ট, কিন্তু না, এটি সাদা রঙের ছাই। দেখেন ছাই আর ছাই। আমি একটু হাত দিয়ে উড়ে দেখাচ্ছি আপনাদের। এই ছাইয়ের স্তূপটা শুধু এই ছেড়ে না, আটটু দেখায়, আরও একটা কোটায় ছাই আছে। এই যে কোটাটায়, এই দেখেন, এই বাম সাইডেও দেখছেন আগে, এটা দেখেন ডাইন সাইডের ছাইয়ের স্তূপ। এখানে এক মুরব্বী, এখানে আপনারা দেখছেন ছাই। আমি দেখাচ্ছি যে এটা কাগজ ধরে আপনাদেরকে উড়ে উড়ে দেখাচ্ছি, আসলে এটা ছাই। এত ছাই এখানে একেবারে 4 তলার উপরে। এই দেখেন, আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, এটি সাদা। পহলা মনে ভাবছিলাম কোনো পাউডার কিংবা কোনো সিমেন্ট কিংবা কোনো রাসায়নিক পদার্থ, কিন্তু না, আমি নিজে ধরতে একটু ভয় ভয় লাগছে, কারণ যদি কোনো রাসায়নিক পদার্থ হয় তাহলে তো আমার হাতের ক্ষতি হতে পারে। আচ্ছা, এবার আর একটা কয়টা যাচ্ছি। এবার আসলে এখানে এসে দিশাহারা, যে কোন সাইডে আগে যাব, কোন সাইডে পরে যাব। এই সাইডে আসলাম, এই দেখেন 8টা লাঠি দিয়ে আমি লাগাছাড়া দেখছি, এটা সব পর্যন্ত ছাই। আপনারা দেখতে পারছেন, আপনারা দেখছেন 32 নম্বর বাড়ি। এবার আমি লাড়া চেড়ে আপনাদের দেখাচ্ছি ভালো করে। এটা কিন্তু সম্পূর্ণ ছাই,
এটা কিন্তু এটা বাম সাইডের একটা কোটায় একটা ফ্ল্যাটে। পরবর্তী ধাপে আমি যাচ্ছি। এবার এই মুরব্বীদের কথা আমরা শুনি। ছাই নাম ছাই, আচ্ছা এই মুরব্বী দেখতে চাচ্ছে, এটা কি? আচ্ছা সঠিকভাবে কেউ বলতে পারতেছে না এটা কিসের ছাই। চুন তো হতে পারে না, চুন হলে তেমন হতো না। মিরপুর থেকে দেখতে এর আগে আসেন নাই? না, কি কাজ করেন আপনি? আমি রিক্সা চালাই। ও তাহলে এই রিক্সা চালানোর ভিতরে এতদিন আসতে পারেন নাই? না, আমি আসতে পারিনি। এই ঘটনা মানে শুনি, আমি খবরে শুনি। কিন্তু আজকে বাস্তবে দেখতে পাচ্ছেন। আমি আর আজ থেকে 4 সালে ঘটনা, আমি 4 সালে এসে এই বাড়িটা দিয়ে গেছি। আচ্ছা অনুমান কয়তলা উঠছেন এখন আপনি? যেমন 4 তলায় উঠলাম নাকি মনে হয়, 4 তলা কি 5 তলা? যাক 4 তলা 5, এত ছাই এখানে থাকার কারণটা কি? 5 তলায় সম্পূর্ণ ছাই আসলে 5 তলার উপরে। যাক 4 তলা 5 তলা বোঝার ক্ষমতা নাই, কারণ হাই একটা ছোট একটা বড়। এখানে কিসের এত ছাই বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মুরব্বীর দেশের বাড়ি কোথায়? বগুড়া ডিস্ট্রিক্ট। সে মুরব্বী একজন রিক্সা চালক। এতদিন যারা ভিডিও করছে আসলে মনে হয় এই তলায় কেউ এই পর্যন্ত আসে নাই। আর এত ছাই আমরা কোনো দেখি নাই। আচ্ছা কিসের ছাই মনে হয় এখানে? এত তারের ছাইগুলো পুড়িয়ে ছাই বানাইছে। এত ছাই, তা অনেক ছাই, এগুলো কাগজগুলো পুড়ছে, ফাইলগুলো সব পুড়ছে। আচ্ছা সোশ্যাল মিডিয়ায় আমরা ইতিমধ্যে যা খবর নিউজ দেখেছি, এই ছাইয়ের ব্যাপারে কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের জাতির কাছে উৎপাদন করেন নাই, কারণ আমাদের দেখায় না। কিন্তু আজকে সরজমিনে এসে আমি কুদ্দুস চৌধুরী ইউটিউবার আপনারা সরাসরি দেখাচ্ছি বঙ্গবন্ধুর সেই বিখ্যাত 32 নম্বর বাড়িতে, যা মানুষের কৌতূহলে বশত এই বাড়িটি জ্বালাই দেওয়া হয়েছে। সেই বাড়ির 32 নম্বর বাড়ি। মানুষের ক্ষোভ সরাসরি বলে আসলে আয়নাঘরের উপবাদ। হ্যাঁ আয়নাঘর, এখানে আয়নাঘরের যে করে ওই বিল্ডিংয়ে। আচ্ছা দেখি আপনারা। 3 তলা পর্যন্ত আছে।